বানি। হ্যাঁ বলি। বানি, আপনি এভাবে তোতলাচ্ছেন কেন? তোতলাচ্ছি না, এরকম না আমার হয় মাঝে মাঝে। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। কার সাথে প্রেমের কথা হচ্ছিল? কিছু না। হ্যালো, আমি ভালোবাসি তোমাকে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ছেলে তো লজ্জা কেন? তুই বড়দের সামনে তুই লাভ থেকে পাপ্পিটা বেঁচে চলে গেলি। সরি 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 বাবুনি, সরি সরি সরি। ওগো শুনছো? ওগো কোথায় আছো? এই একটা ছেলে আমাকে ফোনে পাপ্পিটা দিচ্ছে, শিগগির এসো। ওগো কে পাপ্পিটা এই একটা অসভ্য ছেলে ফোনে পাপ্পিটা দিচ্ছে আমাকে। দেখি ওই তা তুই কেন আমার বউকে সাথে তুই পপ্পি টপ্পি খাওয়ার কথা বলছিস? হ্যাঁ মেরে না তো তোর কান একদম মেরে ঝুলিয়ে যদি না রাখতে পারি। এই এই তা তুই আমার বউকে পপ্পি টপ্পি খাবি? আমার বউ কি সে এত সস্তা নাকি? হ্যাঁ এটা কি হাইওয়ে যে রাস্তার ধারে পপ্পি টপ্পি খাবি? হ্যাঁ এই তা তুই কেন কাট ফোনটা কাট। হ্যালো হ্যালো আচ্ছা হ্যালো আচ্ছা কেটে দিল তো ভাই। কেটে দিল? হায় ভগবান, কিরে কিরে কি হলো? আমি না আবার ভুল করে বানির মাকে আই লাভ ইউ বলে দিয়েছি। হ্যাঁ তো বলবি কথা কথা হবে না, এদের কিচ্ছু হবে না। সত্যি? আচ্ছা তোর এরকম বারবার মিসফায়ারটা হচ্ছে কি করে বলতো? মানে ওই মানে এই বানি, মানে এদিকে আয়। আজকে এদিকে আয়, এখানে আয়। স্যার কে ফোন করেছিল? আমি জানি না তো। স্যার তুই জানিস না? স্যার আমি যখন তোকে ফোনটা দিলাম তখন ও বাড়ির সে বৌমনি ফোন করেছিল, তাই তো? তাহলে স্যার তোকে কে পপ্পি টপ্পির কথা বললো? আমি আমি কিছু জানি না। স্যার তুই কিছু জানিস না? স্যার আমি দেখাচ্ছি। সর্বনাশ করেছে, কি করব আমি জানি না। এক্ষুনি এক্ষুনি পরেশ কাকা ওই বাড়ি থেকে ফোনটা করলো বলে, ভগবান জানে কি করবো। এই তিথি, একটা কোনো বুদ্ধি বল যে ফোনটা এলে আমি কি বলবো, আমাকে জাস্ট বল। কি বলবো বৌমনি, সব এই কথাটার জন্য কিচ্ছু হবে না তোর দ্বারা। চুপ করে না থেকে বল না কি বলবো, ফোনটা এক্ষুনি আসবে তো। আমি কি বলবো? ও তো একবার সুমতি কাকিমা, একবার বাণীর মা, সব সময় এইসব করছে। কি রে চুপ করে দাঁড়িয়েছিস কেন? বল, ফোনটা এক্ষুনি আসবে, তখন কি বলবো? আমি কি বলবো? এই একটা কথা বলে চুপ করে থাক। ফোন এসেছে, ফোন এসেছে, ফোন। কি বলবো আমি জানি না। বলবো? চুপ। হ্যালো, আচ্ছা আপনি কে বলছেন? ব্যাংক থেকে বলছি। ক্রেডিট কার্ড পরিষেবার জন্য 9 নম্বর ডায়াল করুন। আর যদি কোনো লোন নিয়ে থাকেন তাহলে 10 নম্বর ডায়াল করুন। আর যদি সরাসরি ম্যানেজারের সাথে কথা বলতে চান তাহলে 3 নম্বর ডায়াল করুন। টিং টং। হ্যালো আপনি কে বলছেন? আচ্ছা আপনি এভাবে কেন কথা বলছেন? হ্যালো কি হলো? কিছুই তো বুঝতে পারছি। বলছে 9 ডায়াল করুন, কখনো বলছে 10 ডায়াল করুন, আচ্ছা বলছে 3 ডায়াল করুন। বুঝলে আরতি, বোধহয় ফোনটা ভুল করে সে ব্যাংকে চলে গেছে। এ বানি, তোর কেসটা কি হলো? হ্যাঁ স্যার তোকে আই লাভ কে বললো? হ্যালো, কে বলছেন? তনজ বলছি। ও হ্যাঁ, বলো কি বলবে। ড্যাডি আপনাকে প্রস্তাব দিয়েছিলেন অযোধ্যা ভবন বিক্রির ব্যাপারে। দেখো, আমি তোমার বাবাকে জানিয়ে দিয়েছি, এখন তোমাকেও জানাচ্ছি যে অযোধ্যা ভবন বিক্রি হবে না।
দেখুন আঙ্কেল, আপনাকে একটা কথা বলে রাখি, ওই অযোধ্যা ভবন আমার লাগবেই, আর আমি ওখানে প্রজেক্টটা করবই। আমার আর কোনো উপায় নেই। তুমি বড্ড ছেলে মানুষ, তোমার বাবার মতো জেদিও। জানো, আমি তোমার মধ্যে না তোমার বাবার ছায়া দেখতে পাচ্ছি। ছেলেবেলায় ও এরকমই ছিল, খুব জেদ করত যে সবকিছু ওর চাই। বিশ্বাস করো, ও চাইলেই অযোধ্যা ভবন আমি ওকে দিয়ে দিতাম। তার আগেই যে সেটা আমার স্ত্রী আমার কাছ থেকে চেয়ে রেখেছে। আর তাছাড়া এই বাড়িতে আমি আমার বৌমাকে বরণ করেছি। আমি তাকে এই বাড়ি ছেড়ে কোথায় সরাবো বলো? এই অযোধ্যা ভবন যে বড় পুণ্যস্থান। বেশ তো, তাহলে আপনার ওই পুণ্যের দাম কত? তনজ, হ্যাঁ বলুন না, আপনার ওই পুণ্য টুণ্যের দাম কত? যদি পারি ওই অযোধ্যা ভবনের সঙ্গে আপনার পুণ্যটাকেও কিনে নিতে। তোমার খুব অর্থের অহংকার, তাই না? অর্থ থাকলে অহংকার তো থাকবেই। দেখো বাবা, এটা করো না। কে বলতে পারে আজ তুমি অযোধ্যা ভবনের দিকে চোখ তুলে তাকাচ্ছ, কাল হয়তো তোমার নিজের বাড়ি বিক্রি হয়ে যাবে, নিলাম হয়ে যাবে, তুমি ফুটপাতে এসে দাঁড়াবে, আর সেদিন হয়তো আশ্রয়ের জন্য তোমাকে এই অযোধ্যা ভবনে আসতে হবে। পেট চালাবার জন্য এই বাড়ির রান্না করা খাবার খেতে হবে। অসম্ভব। শুনুন, এইসব অলিক গল্প বন্ধ করুন, হ্যাঁ? আর যেটা বলছি সেটা করুন। তোমায় বললাম তো যে অযোধ্যা ভবন বিক্রি নেই। হ্যাংলামি করো না, সেটা আমি পছন্দ করি না। আর একটা কথা, আমি একজন মাস্টার মশাই, তাই তোমাকে একটা উপদেশ দিচ্ছি। কখনো ওপরের দিকে দৃষ্টি নিক্ষেপ করবে না। ওপরের দিকে তাকালে তাকে অসুরের দৃষ্টি বলে। মাথা নিচু করে, চোখ নিচু করে কথা বলবে, তাকে দেবীর দৃষ্টি বলে। অসুরের দৃষ্টিতে তুমি কোনো কিছু জয় করতে পারবে না, সব কিছু হারিয়ে ফেলবে। আশা করি আমার কথাটা তুমি বুঝতে পেরেছ। আর এই বিষয় নিয়ে কোনোদিন তুমি আমাদের বাড়িতে ফোন করবে না। আমি জানি আপনিও একটু জেদি লোক, কিন্তু জানেন কি, আপনার ছেলেরও অনেক টাকার লোভ আছে। ও এখানে একটা সামান্য বেয়ারার কাজ করে, হ্যাঁ, তারপরেও এত লক্ষ লক্ষ টাকা উপার্জন করে কি করে? স্ট্রেঞ্জ। আমি সব কথাই শুনেছি, ওর সমস্ত টাকাই নাকি 2 নম্বরই টাকা। আমার ছেলে 2 নম্বরই করতে পারে না। সে সৎ, আদর্শবান, একজন সঠিক মানুষ। হ্যাঁ, একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই খোকা আর তরিকে কুসুমপুর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কি বলছো তুমি? ড্যাডি একদম ঠিক কথা বলছে। হানিমুনের নাম করে খোকা আর তরিকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, আর সেই সময়ের মধ্যে আমরা অযোধ্যা ভবন দখল করে নেব। খোকা বাবু